এখন আমরা 4 নম্বরটা দেখবো, ঠিক আছে? 4 নম্বরটা কি আছে? কোন বিন্দুতে তিনটা ভেক্টর ক্রিয়ারত, কোন বিন্দুতে তিনটা ভেক্টর ক্রিয়ারত সমান সমান কোণে। ওকে, সমান সমান কোণে। তো তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এদের ভিতরে একটা সমান অন্তর আছে, এদের ভিতরে একটা সমান অন্তর আছে। মানে একটা থেকে আরেকটা যদি বাদ দাও তাহলে একই রেজাল্ট আসে। দেখো নাই তুমি, এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে কি হবে? এটা থেকে এটা যদি বাদ দাও তাহলে মাইনাস কিউ হবে, তাই না? আবার এটা থেকে এটা যদি বাদ দাও তাও মাইনাস কিউ হবে। তাহলে এটা কি সমান্তর মতো না? সমান্তর ধারার মতো না এটা? সমান্তর ধারার মতো যদি হয় তাহলে তিনটা ভেক্টর মনে রাখবা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণ করবে। কত ডিগ্রি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণ করবে। তাহলে এটা হলো 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি। প্রত্যেকটাই কি হবে? 120 ডিগ্রি। তাহলে এটা হলো পি, আর এটা হলো পি মাইনাস কিউ, আর এটা হলো পি প্লাস কিউ। এখন যে কোনো একটাকে এক্স অক্ষ ধরে নিতে হবে। তো এটাকে আমরা এক্স অক্ষ ধরে নেবো। ওকে, এক্স অক্ষ বরাবরই মনে হচ্ছে, তো এটাকে আমরা এক্স অক্ষ ধরলাম এবং লব্ধিটা মনে করলাম এই বরাবর হবে এরকম। এটা মনে করলাম এক্স অক্ষের বা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। ওকে, এখন যদি আমরা লম্বাংশ উপপাদ্য খাটাই তাহলে কি হবে? দেখো এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি হবে? এক্স অক্ষ বরাবর হবে আর কস, তাই তো, কত ডিগ্রি? থিটা, ইকুয়াল কি লিখবো? পি কস 0 ডিগ্রি। কেন? কারণ এক্স অক্ষের সাথে পি এর কোনো কোণ নেই, যোগ পি মাইনাস কিউ কস কত ডিগ্রি বলো? এক্স অক্ষের সাথে এই ভেক্টরের কোণ কত? 120 ডিগ্রি। তাহলে 120 যোগ পি প্লাস কিউ কস কত ডিগ্রি? এক্স অক্ষের সাথে এই ভেক্টরের কোণ কতটুকু? এক্স অক্ষের সাথে এই ভেক্টরের কোণ হলো টোটাল এখান থেকে এতটুকু, অর্থাৎ 120 যোগ 120 মানে কত? 240। তাহলে এই কোণটা কত হবে? 240 ডিগ্রি। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আর কস থিটা ইকুয়াল কি আসবে? পি কস 0 মানে পি, যোগ পি মাইনাস কিউ, আর কস 120 মানে হলো মাইনাস হাফ, কত? মাইনাস হাফ, যোগ পি প্লাস কিউ কস 240 মানে হচ্ছে মাইনাস হাফ। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আর কস থিটা ইকুয়াল কি হবে? পি মাইনাস হাফের সাথে, এটা কি সম্পর্কে? গুণ সম্পর্কে। তো গুণ করো, মাইনাস হাফ পি মাইনাস মাইনাস প্লাস হাফ কিউ, এমন হবে, তাই না? এখন এর সাথে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস হাফ পি প্লাস মাইনাসে মাইনাস হাফ কিউ। দেখো এইটা আর এইটা কাটে প্রথমে, তাই না? এখন দেখো আর কস থিটা ইকুয়াল পি মাইনাস হাফ পি আর হাফ পি, দুটো মাইনাস হাফ পি মিলে একটা মাইনাস হাফ পি হয়, দুটো মাইনাস হাফ পি মিলে একটা মাইনাস পি হয়, মানে দুইটা অর্ধেক মিলে কি হয়? একটা ফুল হয়। তেমনই, ঠিক আছে? তাহলে একটা মাইনাস পি, এটা পি থেকে পি বাদ দিলে কি থাকে? 0 থাকে। তাহলে আর কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? 0। এটা দেও 1 নম্বর সমীকরণ। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর তো খুবই সহজ। ওয়াই অক্ষ বরাবর আমরা শুধুমাত্র সাইনের জায়গায় কি দেবো? কস, এই কসের জায়গায় কি দেবো? সাইন দেবো। তাহলে আর সাইন থিটা ইকুয়াল পি সাইন 0 ডিগ্রি যোগ পি মাইনাস কিউ সাইন 120 ডিগ্রি যোগ পি প্লাস কিউ সাইন 240 ডিগ্রি। তো এখান থেকে তুমি আর সাইন থিটা সমান কি পাবা? দেখো সাইন 0 এর মান 0 মানে এটা 0 হয়, যোগ 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো √3/2 এর সাথে এটা গুণ করো, তাহলে √3/2p মাইনাস √3/2q, এমন। এটা মান তাই √3/2, ঠিক আছে? অর্থাৎ সাইন 240 এর মান √3/2। তাহলে এখানে লিখতে পারবো প্লাস √3/2p প্লাস √3/2q। দেখো এটা কাটে, তাই না? তাহলে দেখো এখানে কি লেখা যায়? আর সাইন থিটা ইকুয়াল √3/2p যোগ √3/2p মানে 2 ইন্টু √3/2p, এমন হবে, তাই না? তাহলে কি হবে? 2 ইন্টু √3/2p, এমন। এখন দেখো এই দুই কাটা, তার মানে থাকছে কি? √3p থাকছে, তাই তো? তাহলে এটা আমরা তুলে দিলাম, তাহলে কি থাকছে? √3p, এটা দাও 2 নম্বর সমীকরণ।
এখন মান নির্ণয়ের ক্ষেত্রে কি বলছিলাম, এক স্কোয়ার যোগ 2 স্কোয়ার করবো, তাহলে মান সমান এক স্কোয়ার যোগ 2 স্কোয়ার। তাহলে এক স্কোয়ার যোগ 2 স্কোয়ার যদি করবো তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা যোগ আর স্কোয়ার, এটা কি করেছি আমরা, এক স্কোয়ার যোগ 2 স্কোয়ার। ওকে, এক স্কোয়ার যোগ 2 স্কোয়ার করছি। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখবো, 0 স্কোয়ার যোগ √3 পি তার হোল স্কোয়ার, এমন লিখবো, তাই তো। এখন দেখো আর স্কোয়ার কমন নিলে এখানে হয় কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর ওখানে থেকে 3 পি স্কোয়ার, এমন, তাই না। এখন দেখো আমরা এর পরিবর্তে 1 লিখতে পারি, তাহলে এটা তুলে দিতে পারি, তাই না। এটা কি করতে পারি, তুলে দিতে পারি, এর পরিবর্তে শুধুমাত্র আর স্কোয়ার লিখতে পারি, এমন ভাবে। এখন এই স্কোয়ারটা যদি এভাবে যায় তাহলে কি হবে, রুট হবে, তাহলে রুট ওভার 3p স্কোয়ার। এখন যদি এটাকে রুট করো তাহলে আর সমান তুমি পাবা, √3p। এটা হচ্ছে আমাদের লব্ধি। এটা কিসের মান, এটা হলো লব্ধির মান। এবার যদি আমরা দিকটা নির্ণয় করি, দিক নির্ণয়ের ক্ষেত্রে কি করব, 2 কে 1 দ্বারা ভাগ করে দিব, জাস্ট 2 কে 1 দ্বারা ভাগ করে দিব। তাহলে 2 ভাগ হচ্ছে 1 করে। তো 2 ভাগ 1 যদি করো তাহলে কি হবে, r sin থিটা ডিভাইড বাই r cos থিটা ইকুয়াল √3p ডিভাইডেড বাই 0। তাহলে দেখো এখানে আর আর কাটে, তাহলে এখানে লেখা যায় সাইন ভাগ কজ মানে কি ট্যান, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এখানে √3p ভাগ 0, এমন। তাহলে থিটা ইকুয়াল লেখা যাবে ট্যান ইনভার্স √3p ডিভাইডেড বাই 0। √3p ডিভাইড বাই 0 মানে অসংজ্ঞায়িত, আর ট্যান ইনভার্স অসংজ্ঞায়িত মানে হচ্ছে 90 ডিগ্রি। ট্যান ইনভার্স অসংজ্ঞায়িত মানে কত, 90 ডিগ্রি। ওকে।